তো গাড়ি পুড়ে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম। বিভিন্ন সড়কে জমে আছে ময়লা আবর্জনা। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে ইফতেখার রায়হান। ইফতেখার, বর্জ্য সরাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিকল্প কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। এছাড়া এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন। আসলে সাম্প্রতিক যে সহিংসতা হয়েছে, এই সহিংসতায় কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় 20 থেকে 25টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, যে কারণে কিন্তু এর অধিকাংশ গাড়িগুলো হচ্ছে বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত গাড়ি। যার ফলে কিন্তু আমরা দেখেছি যে নগরীর যে 57টি ওয়ার্ড থেকে যে ময়লা সংগ্রহের যে কার্যক্রম, সেটি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছিল। তবে গত 2-1 দিন ধরে কিন্তু কিছু স্বল্প পরিসরে কিন্তু কাজ শুরু হয়েছে, এবং এটি শুরু হলেও কিন্তু আসলে যে এত বড় একটি সিটি কর্পোরেশনের যে পরিমাণ আসলে বর্জ্য প্রতিদিন সৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু আসলে নিরসন করা যাচ্ছে না। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু এই সাম্প্রতিক সহিংসতার পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বা নগরের অলিগলিগুলোতে ময়লা স্তূপ জমে থাকতে দেখেছি, কিংবা বাসাবাড়ি থেকে কিন্তু যে এলাকা ভিত্তিক যে ময়লা সংগ্রহ, সেটিও কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন এলাকা ভিত্তিক যে ময়লা সংগ্রহ করে যেগুলো ডাম্পিং স্টেশনে রাখার কথা, কিংবা যেসব স্থানে রেখে দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে, এবং যেখান থেকে সিটি কর্পোরেশনের বড় যে গার্বেজ ট্রাক গুলো আছে সেখান থেকে নিয়ে যাওয়ার কথা, সেটি কিন্তু বা নেওয়া হচ্ছে না। অর্থাৎ গাড়ির সংকটের কারণে আমরা সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছে যে গাড়ির সংকট রয়েছে, পাশাপাশি অনেক কর্মকর্তা কর্মচারী কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে কিন্তু তারা এখনো কাজে যোগ দেয়নি। যে কারণে বলছেন যে এই ময়লা যে বর্জ্য অপসারণ কার্যক্রম, সেটি আহ কিছুটা মন্থর গতি রয়েছে। তবে তারা বিকল্প উপায়ে অন্যান্য কিছু গাড়ি কিন্তু তারা প্রস্তুত রেখেছেন, এবং সেগুলো দিয়ে এই বর্জ্য অপসারণ কার্যক্রম কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আহ, প্রায় 329 বর্গ কিলোমিটার আয়তনের যে গাজীপুর সিটি কর্পোরেশন, এখানে মোট 57টি ওয়ার্ড, 57টি ওয়ার্ডের যে ময়লা প্রতিদিন সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু সড়কের পাশে ফেলে রাখার পরে কিন্তু যে এগুলো সরিয়ে নিয়ে যাওয়ার যে কার্যক্রম, সেটি আসলে কিছুটা মন্থর গতিতে হওয়ার কারণে কিন্তু এই পথে কিন্তু যারা চলাচল করে, বিশেষ করে সড়কের পাশে ময়লার স্তূপগুলো ফেলে রাখার কারণে কিন্তু এই পথে যারা চলাচল করে তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়লার যে উৎকট দুর্গন্ধ, সেটিতে কিন্তু মানুষের আমরা দেখেছি যে নাকে এবং মুখে হাত চেপে ধরে কিন্তু তাদেরকে কিন্তু এই সড়কগুলোতে পাড়ি দিতে হচ্ছে। এবং আমরা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পাশাপাশি তারা বিকল্প উপায় যে গাড়িগুলো রয়েছে অন্যান্য অঞ্চল ভিত্তিক যে তাদের যে সিটি কর্পোরেশনের গাড়ি যেগুলো অক্ষত রয়েছে, সেখান থেকে এই গাড়িগুলো দিয়ে পুরো নগরীর যে বর্জ্য অপসারণ কার্যক্রম, সেটি তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে এটি খুব সহসাই কিন্তু এই ময়লা যে বর্জ্য অপসারণ কার্যক্রম, সেটি কিন্তু চালু হবে। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের প্রতিদিন কিন্তু প্রায় 4,000 মেট্রিক টন বর্জ্য সৃষ্টি হয়, যার মধ্যে কিন্তু মাত্র 2,500 মেট্রিক টন বর্জ্য সিটি কর্পোরেশন সংগ্রহ করে। বাকি বর্জ্যগুলো কিন্তু কিন্তু অপসারণ করা যায় না। তো যে কারণে কিন্তু প্রতিনিয়ত একটি দুর্ভোগ কিন্তু পোহাতেই হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ তথ্য। বাধাগ্রস্ত হচ্ছে গাজীপুর নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।